বিয়ের ব্লগটা তো দেখেছো, এবার রিসেপশনের ব্লগটাও দেখে নাও। তো বৌদিকে সাজানোর দায়িত্ব আমার উপরেই ছিল। আজকে অমিতদার রিসেপশন ছিল আর আমাকে হেল্প করছিল আজকে বৌদি। ও আমার সম্পর্ক স্টুডেন্ট হয়। তো এই হচ্ছে বৌদির ফাইনাল লুক। কেমন হচ্ছে সবাই অবশ্যই জানিও। তারপর স্টুডিওতে চলে আসলাম আমি রেডি হতে। তাড়াহুড়ো করে রেডি হতে গিয়ে সমস্ত পার্ট নিতে পারিনি। তো অলমোস্ট আমি রেডি হয়ে গেছি। আর এখানে জুয়েলারিটা ওকে একটু পরিয়ে দিতে বললাম, তাও ঠিকমতো পরাতে পারে না, দেখো টাইট করতে পারিনি। তো এদিকে সুদীপ্ত আমার হেয়ারস্টাইল করে দিচ্ছিল আর ওখানে অঙ্কিতাকে আমি রেডি করে দিয়েছি। তো দুজন আমরা রেডি হয়ে নিয়েছি। তাও প্রায় 9টা বেজে গেছিলো বিয়েবাড়ি যেতে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হচ্ছে সবাই জানিও। আর লুকটাকে কমপ্লিট হয় উইদাউট পারফিউম ছাড়া, তো আমি পারফিউম ইউজ করে নিলাম। আর এটাই হচ্ছে একদম আমার ফাইনাল লুক। তো একটুখানি পোজ দিয়ে ভিডিও করে নিলাম ভালো করে, কারণ নয়তো আর সময় পাবো না করার। তো তারপরে বিয়ে বাড়িতে চলে যাই। আর গিয়ে দেখি গেট থেকেই প্রচণ্ড ভিড়, একদম ঠাসা লোকজন। ওখানে তো স্টেজে তো কোনো ফাঁকাই পাওয়া যাচ্ছে না ছবি তোলার। তো তারপরে এই যে বউ আর বর বললো এতক্ষণে আসার সময় হলো, এই যে দুজন কাপল। তারপরে চলে গেলাম স্টলে গিয়ে দেখি পকোড়া ফাঁকা, আমাদের জন্য আর পকোড়া নেই। তো আর কি, ফুচকা আমি খাইনি, লাস্টে একটুখানি কফি এনে দিল সুমনদা। তারপরে আমি পকোড়া পেয়েছিলাম, লুকিয়ে আমাকে এনে দিয়েছিল প্রদীপদা। তো কফি খেয়ে নেওয়ার পর আমাকে বললো দাঁড়াও পকোড়া এনে দিচ্ছি, আছে একটুখানি। তো লাস্টে আমরা 2 প্লেট পকোড়া পেলাম। পকোড়া না খেলে কি বিয়েবাড়িতে গিয়ে বিয়েবাড়ি মনে হয় বলো, তোমরাই বলো। তো যাই হোক, পকোড়াটা খাওয়ার পর আমি চলে গেলাম এখানে খাট সাজানো দেখতে। আর এই ড্রেসিং টেবিলটা আমরা গিফট করেছিলাম। আর এখানে ছিল তত্ত্ব সাজানো। আর গিয়ে দেখি এখানে বৌদিরা নাচা শুরু করে দিয়েছে। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওই শাড়িটা পরে। তো যদি শাড়িটার লিঙ্ক কেউ চাও আমি দিতে পারবো না, কারণ এটা হচ্ছে অফলাইন শপ থেকে নেওয়া। তো আমি একটুখানি মিরর লুকও দেখিয়ে দিলাম যে আমাকে কেমন লাগছে। তো তারপরে এখানে আবার ডান্স দেখতে চলে আসলাম দাদার বন্ধুদের। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, আরে চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাবো। তারপর ডিনার করতে চলে আসলাম। তো ফার্স্টে ছিল নান আর চানা মশলা, যেটা আমি নিইনি। ভাত আসলো আর এদিকে মাছের মাথা দিয়ে ডালটা অসাধারণ হয়েছিল, আমি ডাল দিয়েই ভাত খেয়েছি। তারপরে চিকেন ছিল, কাতলা মাছ ছিল। সব ভিডিও ওইভাবে করে ওঠা হয়নি, তাড়াতাড়ি করেছিলাম, খিদে পেয়েছিল। আর চাটনি পাঁপড় দিয়ে দিল। তো এই যে বড়বউও খেতে বসে গেছে, কারণ অলরেডি 1টা বাজতে যায়। তো এখানে লাস্টে ফটোশ্যুট চলছে আমরা বেরিয়ে আসার সময়। তো প্রায় 1:30-2 বাজে তখন বউ বরের ফটোশ্যুট চলছে, কারণ ওরা টাইম পায়নি। তো এই দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা।